আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম এবং খুবই শিক্ষণীয় একটি বিষয়। যারা নতুন শুরু করেছেন যে কম্পিউটার শেখার জন্য, তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো দেখতে পাচ্ছেন যে কিবোর্ড শর্টকাট। তো কিবোর্ডে এ থেকে জেড পর্যন্ত সবগুলো অ্যালফাবেট দিয়ে শর্টকাটে অনেক কিছুই করা যায়। সো আমরা আজকে সেগুলো দেখব যে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট দিয়ে কিভাবে শর্টকাটে সব কাজগুলো করা যায়। তো ফার্স্টে আমরা শুরু করছি এ দিয়ে। তো কন্ট্রোল এ, শর্টকাট কন্ট্রোল এ। অবশ্যই আপনাদের কন্ট্রোল চেপে ধরে এ চাপতে হবে, তাহলে কি হবে, আপনার একটি ডকুমেন্টে যতগুলো লেখা থাকবে, যতগুলো ওয়ার্ড থাকবে, যা কিছু থাকবে সকল কিছু একই সাথে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট অল, কন্ট্রোল এ। যদি আমি কন্ট্রোল এ চাপি কিবোর্ড থেকে, দেখতে পাচ্ছি সিলেক্ট অল হয়ে গেছে। ওকে। তো আমার একটি ডকুমেন্টে যত কিছু আছে সবকিছু একসাথে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ ইউজ করব। এবার আসি কন্ট্রোল বি। কন্ট্রোল বি মানে হচ্ছে বোল্ড। কোনো লেখাকে বোল্ড করার জন্য আমরা কন্ট্রোল বিটা ব্যবহার করব। সো কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপলাম, বোল্ড হলো না। কেন হলো না? আমরা যে কোনো কাজ করার আগে আমরা সেটাকে আগে সিলেক্ট করে নেব। সো আমরা এইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস বি ইকুয়াল টু কন্ট্রোল বিটাকে সিলেক্ট করলাম, বোল্ড সিলেক্ট করলাম। করার পরে সিলেক্ট করার পর আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপবো। এখন দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। ওকে, এটা বোল্ড হয়ে গেছে। তাহলে আমাদের যে কোনো কাজ করার আগে, যে কোনো কমান্ড দেওয়ার আগে আমাদের সেটাকে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে আপনার কোনো কাজই হবে না। ওকে। তো এরপর আসি কন্ট্রোল প্লাস সি, কপি। তো আমরা যদি কোনো লেখায় কপি করি বা কোনো কিছু কপি করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি দিলেই কপি হয়ে যাবে। তো লাইক আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি দিলাম, এটা কপি হয়ে গিয়েছে। ওকে। তো এবার এটা পেস্ট করব কিভাবে? সো আপনারা যদি নিচের দিকে আসেন, ওকে, সো কন্ট্রোল প্লাস ভি, আমরা দুইটা একসাথে শিখে ফেলি। কন্ট্রোল প্লাস ভি, এটা হচ্ছে পেস্ট। ওকে। সো আমরা কপি করলাম, সেটাকে কন্ট্রোল সি দিয়ে এবার হচ্ছে পেস্ট হবো। কন্ট্রোল প্লাস ভি চাপবো, এটা পেস্ট হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন, কন্ট্রোল প্লাস সি চেপে কপি করেছিলাম, কন্ট্রোল প্লাস ভি চেপে সেটাকে পেস্ট করলাম। ওকে। তো এবার আসি কন্ট্রোল প্লাস ডি। তো কন্ট্রোল প্লাস ডি তে কি আসে? চেঞ্জ ক্যারেক্টার ফরম্যাটিং। সো আমরা কন্ট্রোল প্লাস ডি সমান চেঞ্জ ক্যারেক্টার ফরম্যাটিং আমরা সিলেক্ট করি, করার পর আমরা কন্ট্রোল প্লাস ডি ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে ফন্টের স্টাইল চলে আসছে। আপনার ফন্টে ইতালিক হবে নাকি বোল্ড হবে নাকি বোল্ড ইতালিক হবে। ওকে। তো ফন্টের সাইজটা কত হবে সেটা চলে আসছে। এবং আমরা যদি অ্যাডভান্সে ক্লিক করি, আমাদের স্কেল আছে 100, এটাকে যদি আমরা 120 বা 130 করে দিই বা যদি বাড়িয়ে দেই, সেক্ষেত্রে দেখবেন কি এটা হরিজেন্টাল বরাবর লেখাটা একটু চ্যাপ্টা হয়ে গেছে। দেখেন চ্যাপ্টা হয়ে গেছে। আর আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করে অ্যাডভান্সটাকে কমিয়ে দিই, সেই ক্ষেত্রে হরিজেন্টাল বরাবর এটা কমে যাবে। লাইক আমি 50% দিয়ে দেবো, তাহলে জায়গাটা কম লাগবে। সো দেখতে পাচ্ছেন জায়গাটা কম লাগছে। আমরা এইভাবে ক্যারেক্টার ফরম্যাটিংটাকে চেঞ্জ করতে পারবো কন্ট্রোল ডি ব্যবহার করে। ওকে। সো এরপর আসি কন্ট্রোল ই, অ্যালাইন সেন্টার। ওকে। অ্যালাইন সেন্টার আমরা সিলেক্ট করব, কন্ট্রোল প্লাস ই চাপবো, সেক্ষেত্রে হবে অ্যালাইন সেন্টার। সো বুঝতেই পারছেন অ্যালাইন সেন্টার। অনেক সময় আমাদের অনেক কিছু টাইটেল দিতে হয়, অনেক লেখা টাইটেল দিতে হয়। যখন আমরা টাইটেল ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা অ্যালাইন সেন্টার দিয়ে কাজটা করব। ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন, আপনারা উপরে অ্যালাইন দেখতে পাবেন, যে দেখতে পাচ্ছেন অ্যালাইন টেক্সট লেফট, কন্ট্রোল এল। এরপর হচ্ছে সেন্টার অ্যালাইন, কন্ট্রোল প্লাস ই। এটাই হচ্ছে সেটা, আপনি যে কোনো একটা ইউজ করলে হবে। আপনি যদি খুব দ্রুত কাজটি করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট কন্ট্রোল প্লাস ই চাপবেন, অ্যালাইনমেন্টটা সেন্টার হয়ে যাবে। আর যদি আপনি হচ্ছে মাউস দিয়ে করেন, তাও সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো আপনি চাইলে যেটা দিচ্ছে করতে পারবেন। কিন্তু আমাদের আজকে ক্লাস হচ্ছে কিবোর্ড শর্টকাট, তাই আমরা কিবোর্ড শর্টকাট সবগুলো দেখবো। ওকে। আচ্ছা। তো এরপর আসি কন্ট্রোল প্লাস এফ, কোনো কিছু ফাইন্ড করা। তো
তো আপনার একটা ডকুমেন্টে আপনি একটা নাম লাইক চেক করবেন, সার্চ করবেন, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্লাস এফ চাপবেন। তো কন্ট্রোল প্লাস এফ চাপলে দেখতে পাচ্ছেন, আমরা যদি ফাইন্ড লিখি, FIND লিখি, ফাইন্ড লিখে দেখতে পাচ্ছেন ফাইন্ড লেখা, এটা হচ্ছে ফাইন্ড। তো আমরা এইভাবে একটা ডকুমেন্টে অনেকগুলো ওয়ার্ডের মাঝেও আমরা যে কোনো একটা ওয়ার্ডকে খুঁজে বের করতে পারবো। ওকে, তো আমি যদি ফাইন্ডের এই স্থানে অন্য কিছু লিখি, লাইক জাস্টিফাই লিখি, জাস্টিফাই কোথায় আছে, তাহলে আমার জাস্টিফাই আছে দুইটি জায়গায়, জাস্টিফাই আছে, ঠিক আছে। এবং এটা লাইনগুলো কি, সেটাতে আছে কন্ট্রোল প্লাস জে জাস্টিফাই, কন্ট্রোল প্লাস আর রাইট জাস্টিফাই, ঠিক আছে। আমরা এইভাবে একটি ডকুমেন্টে যে কোনো ওয়ার্ড আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারবো এবং খুব কম সময়ের মধ্যে। ওকে, তাহলে আমাদের কন্ট্রোল প্লাস এফ হয়ে গেল। এরপর আসি কন্ট্রোল প্লাস জি, অর্থাৎ গো টু। সো কন্ট্রোল প্লাস জি যদি আমি চাপি, কন্ট্রোল প্লাস জি, গো টু, অর্থাৎ আপনার পেজ নাম্বার, সিলেকশন, লাইন, বুকমার্ক, কমেন্ট, এগুলোতে চলে যাবে। লাইক আপনি এন্টার পেজ নাম্বার আপনি 2 দিলেন, ওকে, 2 দিয়ে গো দিলেন, দেখেন আপনার 2 নাম্বার পেজে চলে গিয়েছে। ওকে, আবার আমি 1 দিলাম, 1 দিয়ে গো দিলাম, 1 নাম্বার পেজে চলে আসছে। এইভাবে আমরা খুব সহজেই আমরা যে কোনো পেজে বা সিলেকশনে যেতে পারবো। আচ্ছা, তো এরপর আসি কন্ট্রোল প্লাস এইচ, রিপ্লেস। আচ্ছা, তো আমরা যদি কন্ট্রোল প্লাস এইচ চাপি, রিপ্লেস অপশনটা চলে আসছে। এখন আপনি কি রিপ্লেস করবেন, কোনটার পরিবর্তে কোনটা লিখবেন। লাইক আমি এখানে লিখছি ফাইন্ড, ফাইন্ডটাকে কপি করে হোয়াট, ফাইন্ড হোয়াটে ক্লিক করলাম, করার পরে আমরা রিপ্লেস উইথ। আচ্ছা, তো ফাইন্ডের এই জায়গায় আমরা লিখবো নাও, ফাইন্ডটা বাদ দিয়ে আমরা নাও লিখবো। আমরা হচ্ছে রিপ্লেস যদি অল দেই, সেই ক্ষেত্রে আপনার এই পেজে যতগুলো ফাইন্ড আছে সবগুলো ফাইন্ড চেঞ্জ হয়ে নাও হয়ে যাবে। আর আমি যদি শুধুমাত্র রিপ্লেস দিই, সেই ক্ষেত্রে আমি যেটা সিলেক্ট করেছি ফাইন্ড, সেটা পরিবর্তন হয়ে নাও হয়ে যাবে। সো আমি রিপ্লেস দিলাম, দেখতে পাচ্ছেন ফাইন্ডটা পরিবর্তন হয়ে নাও হয়ে গেছে। আমরা ওকে প্রেস করব, ওকে, তো নাও হয়ে গিয়েছে। এরপর আসি ইতালি। ইতালি মানে তো বুঝতে পারেন যে কোনো লেখা হচ্ছে একটু বাঁকা করে লেখা, সেটা হচ্ছে ইতালিক। ওকে, সো আমরা এটাকে সিলেক্ট করব, করে জাস্ট কন্ট্রোল প্লাস আই চাপবো, তাহলে এটা একটু বাঁকা হয়ে গেছে, ইতালিক হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন ইতালি। আচ্ছা, সো এরপর আসি কন্ট্রোল প্লাস যে জাস্টিফাই। তো জাস্টিফাই জিনিসটা কি আমরা যদি একটু খেয়াল করি, আমরা এটাকে কপি করে বেশ কয়েকটা পেস্ট করব। সো কপি পেস্ট আমি দেখালাম যে কন্ট্রোল প্লাস সি দিয়ে হচ্ছে কপি, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট। ওকে, সো জাস্টিফাই জিনিসটা দেখেন, একটু খেয়াল করবেন, সেটা হলো আমি এখানে 4টি লাইন করেছি এটার জন্য। তো 4টি লাইনের মাঝে আমার যেটা আছে সেটা হলো, যেমন আমার প্রথম লাইনটা আমি যদি লেফট মার্জিন থেকে রাইট মার্জিন পর্যন্ত বিবেচনা করি, আমার প্রথম লাইনটা একটু বেশি আছে, সেকেন্ড লাইনটা তার থেকে একটু কম, ওকে, থার্ড লাইনটা আরো কম। সো এখন আমি যদি এটা জাস্টিফাই করি, মাঝখানে একটু গ্যাপটা বেড়ে গিয়ে আমার লেফট এবং রাইট দুই পাশে মার্জিনটাকে সে কাভার করবে। ওকে, সো আমি কন্ট্রোল প্লাস জে দিলাম, জাস্টিফাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম লেফট এবং রাইট দুই পাশে কাভার হয়ে গিয়েছে, মাঝখানে একটু জায়গা ফাঁকা করে। ওকে, যতটুকু জায়গা ফাঁকা লাগবে সে অটোমেটিক নিয়ে নেবে, আপনার হচ্ছে কোনো ওয়ার্ড ধরে সেটাকে স্পেস দিয়ে ফাঁকা করতে হবে না, অটোমেটিক সে নিয়ে নেবে, আপনি জাস্টিফাই ক্লিক করবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে, লাইক আমার 4টা লাইনে একটা প্যারাগ্রাফ ছিল, এই প্যারাগ্রাফটা হয়ে গেছে। কিন্তু আপনি যদি লাইন শেষে এন্টার দেন, এন্টার দিয়ে লাইন ব্রেক দেন, সেই ক্ষেত্রে কিন্তু আর এটা কাজ করবে না। ওকে, এটা জাস্ট একটা প্যারাগ্রাফের মধ্যেই কাজ করবে। আচ্ছা, তো এরপর আসি কন্ট্রোল কে, এটা খুব একটা প্রয়োজন নেই, তারপর যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে কন্ট্রোল কে ইনসার্ট হাইপার লিঙ্ক, কোনো কিছু হচ্ছে লিঙ্ক দেয়া, লিঙ্ক তৈরি করা, সেক্ষেত্রে হচ্ছে আপনার কন্ট্রোল কে ইউজ করবেন। আচ্ছা, তো এরপর আসি কন্ট্রোল প্লাস এল, এটা হচ্ছে লেফট অ্যালাইন। আমার এই ডকুমেন্টে যতগুলো লেখা আছে সবগুলো লেখা আমার হচ্ছে কন্ট্রোল এল, অর্থাৎ লেফট অ্যালাইন থেকে শুরু হয়েছে। ওকে, লাইক আমার এটা ছিল সেন্টারে ছিল, সেন্টার আছে, আমি জাস্ট হচ্ছে কন্ট্রোল এল প্রেস করব, আমার এটা লেফট অ্যালাইন চলে আসবে। ওকে, বাম পাশ থেকে লেখাটা শুরু হবে। আচ্ছা,
তো এরপর আসি কন্ট্রোল এন। কন্ট্রোল এন হচ্ছে আমাদের নতুন একটি ডকুমেন্ট তৈরি করবে। আমরা যে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করি, দেখতে পাচ্ছেন নতুন একটি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস ও ওপেন ডকুমেন্ট। আপনি কোনো ডকুমেন্ট যদি ওপেন করেন সেক্ষেত্রে আপনি জাস্ট কন্ট্রোল প্লাস ও চাপবেন। সো আপনি কোন ডকুমেন্টটা ওপেন করবেন সেটা দেখাবে, জাস্ট ক্লিক করে ওপেন দিলেই ওপেন হয়ে যাবে। আচ্ছা, তো এরপর আসি কন্ট্রোল পি। এটা তো আপনারা মোটামুটি সবাই জানেন যে কন্ট্রোল পি দিলে প্রিন্ট হয়, কন্ট্রোল পি দিলে প্রিন্ট হয়। সো এটা আমি আর বলছি না, কন্ট্রোল পি দিলে আপনাদের প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, তো এরপর আসি কন্ট্রোল প্লাস আর রাইট জাস্টিফাই। সো আমরা যদি কোনো লেখা ডান পাশ থেকে শুরু করি সেক্ষেত্রে আমরা জাস্ট কন্ট্রোল প্লাস আর ক্লিক করব। ওকে, আমরা সিলেক্ট করলাম, করার পর জাস্ট কন্ট্রোল প্লাস আর চাপবো, দেখতে পাচ্ছেন লেখাটা আমার ডান পাশে চলে গিয়েছে। ওকে, তো এরপর আসি কন্ট্রোল প্লাস এস। আমরা কোনো ডকুমেন্ট যদি সেভ করি সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল প্লাস এস চাপলে সেটাকে সেভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এরপর আসি কন্ট্রোল প্লাস ইউ আন্ডারলাইন। কোনো কিছু আন্ডারলাইন করার জন্য আমরা কন্ট্রোল প্লাস ইউটা ইউজ করব। লাইক আমি এটাকে সিলেক্ট করলাম, করে জাস্ট কন্ট্রোল প্লাস ইউ চাপবো, এটা আন্ডারলাইন হয়ে গিয়েছে। আচ্ছা, সো এরপর আসি কন্ট্রোল প্লাস ভি, একটু আগে দেখিয়েছি যে পেস্ট। তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস ডাব্লিউ ক্লোজ ডকুমেন্ট। লাইক আপনি ডকুমেন্টটা ক্লোজ করবেন, জাস্ট কন্ট্রোল প্লাস ডাব্লিউ চাপবেন, এটা ক্লোজ হয়ে যাবে। এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স কাট। আচ্ছা, কাট এবং কপি দুইটা দুই রকম কাজ। ওকে, তো কাট জিনিসটা হচ্ছে আমরা যেটা কপি করলাম সেটা কপি উপর থেকে কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে নিয়ে এসেছি, নিচে নিয়ে আসছি। তো সেটা উপরেও আছে এবং নিচেও আছে, কিন্তু আমরা যদি কাট করি, কাট করলে এক জায়গা থেকে একদম পার্মানেন্টলি সরে গিয়ে আরেক জায়গায় বসবে, কিন্তু কপি হচ্ছে আপনার সেই জায়গায়ও থাকবে, নতুন জায়গায়ও আসবে। সো আমরা কাট করব, কাট হচ্ছে কন্ট্রোল এক্স। আচ্ছা, কাট, তো এটা চলে গেল। এবার আপনি যে জায়গায় পেস্ট করবেন, লাইক আমি এই জায়গায় পেস্ট করবো, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করেন। সো আমি পেস্ট করে দিলাম, পেস্ট, তার মানে ওই জায়গা থেকে সরে গিয়ে আরেকটা জায়গায় চলে গেছে। এবার হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই রিডো। প্রিভিয়াসলি আমরা যে কাজটা করেছি সেই কাজটা চলে আসবে রিডো। ওকে, তার যদি কন্ট্রোল ওয়াই দেই, দেখেন আগের কাজটা চলে আসছে। ওকে, এবং সর্বশেষ হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড হচ্ছে আনডো। লাইক আপনি এটা কেটে ফেলেছেন, এবার আপনি এই কাজটাই আবার আনবেন, তাহলে কি হবে, এটা আনডো, অর্থাৎ কন্ট্রোল জেড। এবার আপনি চাচ্ছেন যে এই কাজটা লাগবে না, তার আগের কাজটা, সেক্ষেত্রে হচ্ছে আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। ওকে, কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল জেড হচ্ছে আনডো আর কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডো। সো এই হচ্ছে এ থেকে জেড পর্যন্ত কিবোর্ড শর্টকাট। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবেন, এবং যদি এই ডকুমেন্টটি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপে লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জাস্ট কানেক্ট হয়ে আমাকে নক দিবেন। এবং আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক সিভি ফরম্যাট দেওয়া আছে, সো আপনারা দেখবেন যদি আপনাদের সিভি প্রয়োজন হয়, এবং অনলাইনে চাকরির আবেদন এবং ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে অনেক ভিডিও দেওয়া হয়। সো যাদের প্রয়োজন আছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।